আফ্রিকান কাপ অফ নেশনসের সেমিফাইনালের লাইন আপ আমরা পেয়ে গেছি এবং সেখানে একটা দারুণ ম্যাচ আমাদের জন্য অপেক্ষা করছে। একটা কেন বলছি, দুটো ম্যাচই আসলে দুর্দান্ত। এই কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনালের পাথওয়ে গুলো এতক্ষণে আপনি বোধহয় পরিষ্কার হয়ে গেছেন। মানে আপনি সেমিফাইনালের লাইন আপটা চিন্তা করেন, একদিকে সাদিও মানে, একদিকে হচ্ছে মোহাম্মদ সালাহ, অর্থাৎ সেনেগাল ভার্সেস মিশর। যেই সেনেগাল মালিকে হারিয়েছে 1-0 গোলে এবং যেই চ্যাম্পিয়ন আইভরি কোস্টকে হারিয়ে এই সেমিফাইনালে উঠেছে মোহাম্মদ সালাহর মিশর। অন্য দিকটা আপনি দেখেন না, ঠিক আছে, মিশনও হ্যাঁ, মিশর মোহাম্মদ সালাহ সবকিছু আসলে একই হয়ে গেছে। অন্যদিকে ব্রাহিম দিয়াজের মরক্কো, তারা ফাইনালে চলে গেছে আগের দিন। এই জায়গায় গতকালকে এসেছে ভিক্টর ওসিমেনের নাইজেরিয়া মরক্কো নিয়ে একটু পরে কথা বলছি, ও পাশে মিশর নিয়ে একটু কথা বলতে চাই। মিশর আরো একবার সেমিফাইনালে, তাদের প্রতিপক্ষ সাদিও মানের সেনেগাল। এইটা একটা দেখার মতো ম্যাচ। মানে আপনি যদি ম্যাচ আপ গুলো চিন্তা করেন, এক পাশে মোহাম্মদ সালাহ, অন্য পাশে সাদিও মানে, এইটা একটা দেখার মতো ব্যাটল হবে। যে ব্যাটেলে মিশর উঠলো, মানে মিশরকে তো জিততে হলো 3-2 গোলে ক্যামেরুনের এগেইনস্টে। 3-2 গোলের যে ব্যবধানটা, এইটা হয়তো মনে হতে পারে যে খুব হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, কিন্তু আসলে তো হাড্ডাহাড্ডি লড়াই হয় নাই, তাই না? এবং এই জায়গাটায় 3-1 পর্যন্ত ছিল একটা সময়। এবং এই জায়গাটায় আপনি যদি খেয়াল করেন যে মোহাম্মদ সালাহ, তিনি লাস্ট ম্যাচেও বেনিনের এগেইনস্টেও লাস্ট গোলটা আপনি তার কাছ থেকে পেয়েছিলেন। এই ম্যাচেও 52 মিনিটের সময় তিনি হচ্ছে গিয়ে সেই গোলটা করছেন এবং সালাহ যে রানটা মেইনটেইন করছেন, তার 4টা গোল হয়ে গেছে এই আফ্রিকান কাপ অফ নেশনসে। একটা গোলে তার হচ্ছে গিয়ে অ্যাসিস্ট আছে। মারমুশের গোল করাটা দরকার ছিল, সেই মারমুশের কাছ থেকে আপনি ম্যাচের একেবারে আর্লি স্টেজে সেই গোলটা পেয়েছেন। সুতরাং একেবারে নেশনস কাপ শুরুর আগে একটা প্রেডিকশন করেছিলাম, বা মনের মধ্যে মনে হচ্ছিল যে ফাইনালটা দেখতে চাই মরক্কো এবং মিশরের, সেই পাথওয়েটা কিন্তু দুটা দলই আসলে ক্রিয়েট করে ফেলেছে। সেনেগাল, তারা হচ্ছে এই জায়গায় চ্যালেঞ্জ, সেনেগালকেও আসলে হালকা করে দেখার কোনো সুযোগ নাই। মালিকে তারা হারিয়ে দিয়েছে 1-0 গোলে, তারা সেই ম্যাচটা জিতেছে। এইটা যেমন একটা ব্যাটেল হবে, একই সাথে আপনার মরক্কো এবং নাইজেরিয়া সেইটা হবে, কারণ নাইজেরিয়া ওয়ার্ল্ড কাপে না যেতে পারার ক্ষোভটা আপনার পুরোটা ঢেলে দিচ্ছে এই আফ্রিকান কাপ অফ নেশনসে। নাইজেরিয়া কালকে আলজেরিয়ার বিপক্ষে শুরু থেকে শেষ পর্যন্ত এমন ভাবে ডমিনেট করেছে, শুরুতে তারা কেন গোল পায় নাই এইটা একটা প্রশ্ন। মানে একটার পর একটা আক্রমণ করে গেছে নাইজেরিয়া, তাতে আলজেরিয়াকে বড্ড অসহায় মনে হয়েছে। বেন সেবাইনি একের পর এক দেখেছি গোল লাইন থেকে ক্লিয়ার করার চেষ্টা, লুকাস জিদান তার উপর দিয়ে একরকম ঝড়ই বয়ে গেছে। আইত নুরি বা যার কথাই বলেন না কেন, কেউ সেভাবে সুবিধা করতে পারে নাই, বরং এই ওসিমেনরা নাইজেরিয়াকে এমনভাবে তুলেছেন সেমিফাইনালে যে এই ম্যাচে মরক্কো ঘরের মাঠে খেললেও নাইজেরিয়াকে সমীহ করে তাদেরকে চলতে হবে। এই ম্যাচটা যদি আলজেরিয়া ভার্সেস মরক্কো হইতো, এটা আমরা ইতিহাসের মানে লিখতে পারতাম, আমরা একটা রচনা লিখতে পারতাম, যেটা একটা দেখার মতো ম্যাচ আপ হইতো। কিন্তু নাইজেরিয়া যোগ্য দল হিসেবে তারা আসলে এখানে সেমিফাইনালে উঠেছে, আর মরক্কো তো মরক্কোই এই টুর্নামেন্টের ফেভারিট সম্ভবত। 5টা গোল অলরেডি তিনি করে ফেলেছেন। এই জায়গায় ভিক্টর ওসিমেনের সাথেও তার একটা টক্কর হবে। ভিক্টর ওসিমেনও আপনার গোল প্লাস অ্যাসিস্টে অলমোস্ট প্রায় তার এক ধাপ নিচে মনে হয় রয়েছে। এই ধরনের ধরেন ইউরোপিয়ান স্টারদের কাছ থেকে এই ধরনের ইন্ডিভিজুয়াল পারফরমেন্সেই এই দলগুলোকে কিন্তু টেনে নিচ্ছে। মানে দিন শেষে আপনার দেখা যাবে যে আপনি মোহাম্মদ সালাহ এবং ব্রাহিম দিয়াজের লড়াই দেখতে পারেন, তখন হচ্ছে ওই গোল্ডেন বুটের একটা টক্কর হবে এই দুজনের মধ্যে, কে গোল করবে। এই সব কিছুই আসলে এবারের আফ্রিকান কাপ অফ নেশনসটাকে একটা অন্য মাত্রা এনে দিচ্ছে। গতবার আমরা দেখেছিলাম আইভরি কোস্টের ফিরে আসার গল্পটা, এবার যদি মিশর ওই জায়গাটায় যেতে পারে। আপনি মরক্কোর কথাই চিন্তা করেন, তারা 20+ ইয়ার্স পর আফ্রিকান নেশনস কাপের সেমিফাইনালে তারা উঠলো, এটাও তো তাদের একটা ক্রেডিট। লাস্ট ওয়ার্ল্ড কাপের পারফরমেন্স, নেশনস কাপের পারফরমেন্স, গ্র্যাজুয়ালি কিন্তু এই দলটাকে এখন আপনার আমার মনে হয় টপ ফেভারিট হিসেবে ওয়ার্ল্ড কাপেও রাখার সময় চলে আসবে। মানে মরক্কো তো ওয়ার্ল্ড কাপের ওয়ান অফ দ্য ফেভারিটস, ডার্ক হর্সেস এইভাবেও বলা যেতে পারে। গতবার যারা এই সেমিফাইনাল পর্যন্ত গেছে, তবে একটা জিনিস ভালো হয়েছে বোধহয় ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য, আমাদ দিয়ালোরা ফেরত আসছেন, এমবুয়েমোরা ফেরত আসছেন। মানে সবকিছুর ভেতরে যে পজিটিভিটি যে খুঁজে পাওয়া যায় সেইটা একটা ব্যাপার। লিভারপুল কি মোহাম্মদ সালাহকে খুব দ্রুত চাইবে নাকি ফাইনালটা খেলে? না, লিভারপুল আসলে দ্রুতই চাইবে, কারণ মোহাম্মদ সালাহ যেই রানে আছেন, গোলের যে টাচের মধ্যে তিনি আছেন, না আমি চাই না সেমিফাইনাল থেকে বাদ পড়ো, কারণ মোহাম্মদ সালাহ বারবার বলছিলেন তার ক্যারিয়ারের অলমোস্ট প্রায় সব ট্রফি আছে ওয়ার্ল্ড কাপের হিসেব বাদ, ক্লাব ক্যারিয়ার এবং হচ্ছে আপনি নেশনস কাপের কথা যদি চিন্তা করেন, 2011 সাল থেকে তিনি মরক্কোতে খেলছেন, 2টা রানার্স আপ ট্রফি তার হয়ে গেছে নেশনস কাপের, কিন্তু কখনো চ্যাম্পিয়ন হওয়া হয়নি। আমি চাই সালাহর হাতেই চ্যাম্পিয়ন। মিশর হচ্ছে এই
আফ্রিকান কাপ অফ নেশনসের সবচেয়ে সফল দল, অথচ মিশরের হয়ে মোহাম্মদ সালাহর সেটা জেতা হয় নাই। দেখা যাক লিওনেল মেসিস কোনো ঘটনা তাদের ঘটে কিনা। আর মরক্কো, তারা সেই আদ্যিকালে একবারই আফকন জিতেছিল, এরপর থেকে তারাও কখনো শিরোপা জেতে নাই, যদিও এই দুই দলকে আগে সেমিফাইনাল বাধা পার হতে হবে, এরপরে ফাইনাল। দর্শক, আপনি জানাতে পারেন আফকনের প্রেডিকশন আপনার মতে কি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.